হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি করে দেখাবো ডিম দিয়ে খুব সুস্বাদু একটা পুডিং। আবার এটাকে ডিমের অমলেটও বলতে পারেন বা ডিমের লাশ অমলেটও বলতে পারেন। তো আজকে রেসিপিটি তৈরি করার জন্য বেশি সময় লাগবে না, অল্প সময় হলেই চলবে। তো এই রেসিপিটি দেখতেও যেমন, খেতেও কিন্তু খুব সুস্বাদু। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথেই থাকবেন প্লিজ। প্রথমে আমি একটি বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ডিম। আমি অমলেটটা বেশি বড় অমলেট করব না, তার জন্য আমি দুটি ডিম দিয়েছি। তো আপনারা চাইলে 3-4টিও নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খান ঠিক ততটুকুই দিবেন। আর আমি একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণটা মিষ্টি খাবারে অবশ্যই দিবেন, কারণ লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর যারা না চান তারা স্কিপ করতে পারেন। তো এইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিব। তো এই কাজটা একটু আস্তেই করতে হবে, তা না হলে অমলেটটা ভালো আসবে না। এটা যত ভালো মেশাবেন তত ভালো আসবে। তো এটা আমি এখন মেজারমেন্ট বাটি দিয়ে মেপে নিব। আমি এই বাটি দিয়ে মেপে নিচ্ছি, আর এই বাটি দিয়ে এক বাটি দুধ মিক্সড করে দিব। তো এই যে এক বাটি হয়েছে আমার, আর এই বাটি দিয়ে এক বাটি দুধ দিয়ে দিব এখানে সম পরিমাণ। আপনারা যতটুকু ডিম নেবেন ঠিক ততটুকুই দুধ দিতে চেষ্টা করবেন, তাহলে অমলেটটা ভালো আসবে। তারপর আরও কিছুক্ষণ মিশিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো মেশাবেন তত ভালো হবে। আর এখানে আমি ডিমের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ো বা অন্য কোনো যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। তো আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কীভাবে মেশাচ্ছি। তারপর আমি যেই বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে নিব। আমি এই বাটিতেই পুডিংটা সেট করব। আপনারা চাইলে একটু গর্তযুক্ত বাটি নিতে পারেন। আমার বাটিটা একটু ছড়ানো, তার জন্য আমি আমার পুডিংটা একটু দেখতেও কিন্তু ছড়ানো হবে। তো তারপর আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে পানিটা হালকা গরম করে নিয়েছি। তারপর অমলেটের বাটিটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি এটা ঢেকে একেবারে 20 মিনিট পর ব্রেক করব। এর মধ্যে আমি ঢাকনাটা আর খুলে দেখাবো না, আর খোলার চেষ্টাও করব না। 20 মিনিট পর ব্রেক করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বাটিটা ভরে গেছে, আর অনেকটা ফুলে গেছে, আর ভিতরে একটু পানি জমা হয়েছে, এটা বইবে আর কিছু না। তারপর অমলেটের বাটিটা নামিয়ে একেবারে ঠান্ডা করার পর আমি ফিরে আসছি। এটা খুব ঠান্ডা করে তারপর ছাড়িয়ে নিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। তো আমি একটু চতুর্থ সাইডে ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর বাটিটা উপরে একটা প্লেট বসিয়ে উল্টিয়ে দিচ্ছি। উল্টে দিয়ে এটা নামিয়ে নিব খুব সহজেই। তার আগে বলছি, যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এইভাবে আমি বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। তারপর আমি ডেকোরেটের জন্য আমি এখানে কিছু কাঠবাদাম বসিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ডেকোরেট করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার না চাইলে না থাকলে নাও দিতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। এটা দেখার সুন্দরের জন্য আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এমনি রাখতে পারেন। তারপর আমি একটু কেটে দেখাচ্ছি। আসলে অমলেটটার ভিতরটা একদম জালি জালি একটা ভাব চলে আসে, একদম নরম তুলতুলে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আজকে রেসিপি ফলো করলে অবশ্যই আপনারাও যে কেউ বাড়িতে এটা ট্রাই করলেই পারবেন। তো এভাবে যদি বানিয়ে নিজে অথবা বাচ্চাদের শেয়ার করেন, অবশ্যই তারা খেয়ে মজা পাবে। আর এটা বানাতে বেশি উপকরণ লাগে না, একটি ডিম দিয়েও বানাতে পারবেন, এবং কি দুটো ডিম দিয়েও। সাথে দুধ, যে কোনো দুধ নিলেই চলবে, যে কোনো তরল দুধ, মানে পাউডার দুধও যদি আপনারা পানি দিয়ে গুলে তরল করে তারপর অমলেট বানাতে চান তাও বানাতে পারবেন, এতেও কোনো সমস্যা নেই, সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি এখন অন্য একটা প্লেটে নিয়ে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখে বুঝতে পারবেন কতটা নরম হয়েছে। চামচের সাহায্যে, চামচের ছোঁয়া পেলে অবশ্যই কেটে যাবে। তো আমি এই প্লেটে নিয়েছি, নিয়ে তারপর একটু চামচ দিয়ে কেটে দেখাচ্ছি।
এই তো দেখেন একদম চামচের ছোঁয়াতেই ভেঙে যাচ্ছে। এভাবে আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতেই পারেন। আমি আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। তো আজকের রেসিপিটি খুব সুস্বাদু একটা রেসিপি, আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। খুদা হাফেজ।